সকালবেলা হচ্ছে আমি পেঁপে আর কলা খেয়েছি, কারণ যেহেতু আমি ডায়েটে আছি। জাস্ট চিয়া সিডস খেয়েছি আর এই যে এগুলাই খেয়েছি, আর কোনো কিছুই খাই না। নর্মালি তো আমি খাই না। যখন 20 ঘন্টা ফাস্টিং আর কি আমার কমপ্লিট হয় ঠিক তখন আর কি সকালে আমি খাই, আর না হলে আমি অন্যথায় খাই না। এখানে এই যে দুপুরে রান্নাবাড়া করা হচ্ছে, দুপুরে রান্নাবাড়া করা হয়েছে, কিন্তু সেই খাবারগুলো আমাদের খাওয়া হলো না। তো কেন খাওয়া হলো না সেটাই আমি বলতেছি একটু পরে। এখানে হচ্ছে দুপুরে মেনুতে আজকে ছিল পাবদা মাছ রান্না করা হবে, আর হচ্ছে ওই যে কলার থোড় আছে না, ওই থোড়টা মানে ডাল দিয়ে আর কি রান্না করা হবে। তো শাশুড়ি আম্মু হচ্ছে বাসায় ছিল না, একটু বাইরে গেছিল। তো আজকে আমি রান্না করছি, কোনো রকম আর কি রান্না করছি, এতটা বেশি ভালো হয় নাই, তারপর রান্না করছি। আর এই কলার থোড়টা আমি প্রথম রান্না করলাম, এর আগে কখনো আমি রান্না করি নাই, তো জানি না কিভাবে কি করতে হয়। আর এই কলার থোড়টা না তেতো লাগছে, কেন তেতো লাগছে কেউ যদি জানেন একটু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, কিভাবে কি করলে তেতো লাগবে না সেটা একটু জানিয়ে যাবেন। তো এই যে এখানে হচ্ছে আমার সব কিছু কষানো শেষ। কি মশলা দিছে আজকে না হয় নাই বলি, অন্য একদিন যদি এটা খাওয়ার পরে ভালো লাগে তাহলে শেয়ার করব। আমি শিওর যে এটা তিতো লাগছে। তারপরও আর কি যখন আর কি ভাপ দিছি, এটা কিন্তু ভাপও দিছি হ্যাঁ, যাতে তেতো না লাগে, তারপরও তেতো লাগছে। কেন লাগছে যারা একটু জানবেন কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এখানে হচ্ছে এটা প্রায় রান্না শেষ। আর এই যে পাবদা মাছের ঝোল আলু বেগুন দিয়ে রান্না করা হয়েছে, উপর দিয়ে একটু ধনিয়া পাতা দিয়ে দিছি স্মেলের জন্য। এটা তো অলরেডি একটা রিলসে আমি শেয়ার করে দিছি। আর পাবদা মাছ কার কার পছন্দ তা একটু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর ওই যে বললাম যে আজকে দুপুরে রান্না করা হয়েছে ঠিকই, কিন্তু খাওয়া হয় নাই। আমার হাজব্যান্ড হচ্ছে বাহিরে গেছিলো, তো বাহির থেকে আয়সা বলতেছে কি যে আমি আজকে বাহিরের থেকে কাচ্চি খেয়ে আসছি, অনেক মজা। আমাদের কোনাবাড়িতে হচ্ছে একটা নতুন রেস্টুরেন্ট হয়েছে, কাচ্চি ভাই নাম। তো ওইটা নতুনই হয়েছে, বেশ কয়েকদিন হয়েছে খোলা হয়েছে। আমরা যাব বলে যাওয়া হচ্ছিল না। যার কথা ছিল এই শুক্রবার আর কি। তো হঠাৎ করে আয়সা বলতেছে যে আজকে খেয়ে এসেছি, অনেক মজা ছিল কাচ্চিটা। তো আমার তো আর তর সইতেছে না, আমি বলতেছি যে আমি এখনই যাব, তুমি একা খাইছো, আমি যদি না খাই তাহলে কি হয় নাকি। তো এইগুলা বললাম, বলার সাথে সাথে আমার হাজবেন্ড বলে আচ্ছা ঠিক আছে তাহলে রেডি হও, তোমাদেরকে খাওয়াতে নিয়ে যাবো কাচ্চি। তো আমি মিম তারপর হচ্ছে আমার হাজবেন্ড চলে গেলাম কাচ্চি খেতে। এই যে চলে এসেছি, একটু জ্যাম ছিল। আর ওই যে দূরে দেখা যাচ্ছে যে কাচ্চি ভাই, এখানে আর কি যাবো, এটা নিউ আর কি হয়েছে। আর এখানে স্কুল কলেজও ছুটি দিয়ে দিছে, প্রায় আমাদের যেতে যেতে 3টায় বাজছিল। খাওয়া দাওয়া করে আস্তে আস্তে 3:30টার মতো বাজছে। প্রথমে আমি বলতেছি কি যে সিঁড়ি এরকম নোংরা কেন, ভিতরে কি সুন্দর হইব? তো বলতেছে কি না সুন্দর হবে না, না সুন্দর হইলে আমরা ছবি তুললাম কিভাবে সুন্দর করে। আসলে মানুষের উপরটা দেখে জাজ করতে না। এই যে চলে আসলাম ভাইরাল সেই কাচ্চি বাড়িতে। এখানে এসে প্রথমে হচ্ছে মেনুটা দেখতেছিলাম। এখানে পিকচার তোলার মতো তেমন কোনো স্পেস নাই, বাট এখানে খাবারের কোয়ালিটি ভীষণ মজা। যেটা আমরা খেয়েছি কাচ্চি আর কি, অনেক বেশি মজা ছিল। আর পরিমাণে হিউজ পরিমাণে দেয়, এক প্লেটই মনে করেন 2জন খেতে পারে, এরকম একটা প্লেটার আর কি। তো এই যে আমরা এখন অর্ডার দিয়ে দিচ্ছি, কাচ্চি নিয়েছি। অন্য একদিন এসে হচ্ছে অনেক কিছু ট্রাই করব, যেমন এখানে ছিল হচ্ছে বিফ রেজালা, দেন শাহি পোলাও, আর কি যেন ছিল, সব কিছু তার মনে নেই, বাট এই চাইনিজ আইটেম ছিল না, এইগুলাই আর কি ছিল। তো এইগুলা দেখে হচ্ছে বললাম যে আমরা নেক্সট আরেকদিন এসে ট্রাই করব। আজকে তো আর একবারে এত কিছু খাওয়া যাবে না, কাচ্চি খাই আমরা। এখানে 2 প্লেট আর কি নিয়েছিলাম, 2 প্লেট 3জন খেয়েছি। বললাম না হিউজ পরিমাণে, আমরা শেষমেশ তো খেতেই পাই নাই। মিম তো অর্ধেক নষ্টই করে আসছে, আমিও করছি, বেশি করি নাই আর কি, মানে অল্প পরিমাণে আর কি। এত পরিমাণে মজা ছিল, স্মোকি ফ্লেভারটা একেবারে কড়াও ছিল না, আবার ইয়েও ছিল না, মানে কমও ছিল না, ভালোই ছিল। আমার কাছে ভালো লাগছে। আরেক জায়গায় কাচ্চি খেয়েছি, নামটা না হয় নাই বলি, তো ওইখানে হচ্ছে আমরা নিয়েছিলাম ওইখান থেকে, মানে এটা অনেক ভালো। তো যা কারা কারা কোনাবাড়ি এরিয়ার মধ্যে এই রেস্টুরেন্টের মধ্যে গিয়েছেন তারা একটু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো আমরা চাটনি নিই, কারণ চাটনি ভালো লাগে না খেতে, বিরিয়ানি দিয়ে চাটনি আবার ভালো লাগে না খেতে, হওয়ার জন্য আর নেই। আর এখানে বোরহানি নিয়ে নিয়েছি, বোরহানিটাও ভালো ছিল, কিন্তু
একটু মানে টক ছিল, বাট অনেক মজার ছিল। এখানে সব কিছুই অনেক মজার, যেহেতু কোনো কিছু ট্রাই করা হয়নি, বাট এই কাচ্চি বোরহানিটা যেহেতু ট্রাই করা হয়েছে। দই নিতে চেয়েছিলাম, পরে ভাবলাম যে না থাক, দই আজকে নিব না, এগুলা খেয়ে আমার হাজবেন্ড তো একটু আগেই খেয়ে গেছে, ও বলতেছে কি যে আমি খেতেই পারবো না, তারপরও আর কি নেই, এর জন্যই আর কি 2 প্লেট নেওয়া। তারপর আমাদের হিউজ পরিমাণে হয়েছিল। আর আমি ফার্স্ট টাইম আজকে খাসির মাংস খেলাম, কারণ আমি এর আগে খাসির জন্য কাচ্চিই খেতাম না। তো আইসে এমনভাবে বলতেছে যে আজকে কাচ্চি খেয়েছি, এত মজার ছিল, তুমি তো গেলা না, খাইলা না, এভাবে বলতেছে। তো আমি বলছি আমাকে না নিলে আমি কিভাবে যাব, আমাকে তাহলে এখন নিয়ে যেতে হবে, তুমি খাইছো, আমি কি বাসায় না খেয়ে বসে থাকবো নাকি? তো এই কথা বলার সাথে সাথে বললো যে আচ্ছা ঠিক আছে, তুমি আর মিম রেডি হও। আর এই যে এটা ছিল ওয়াশরুমের এরিয়াটা, ভালোই ছিল।